চারিদিকে বিয়ের মরশুম চলছে, তো প্রচুর বাজনা বাজছে, হয়তো তার সাউন্ড আমার ভিডিওতে আসতে পারে, একটু প্রবলেম হবে, তোমরা ওটাকে অ্যাডজাস্ট করে নেবে। তো ডিসেম্বর মাস, উত্তরবঙ্গে ঠান্ডা পড়ে গেছে, দুদিন ধরে সূর্যের দেখা নেই এবং এখন বাইরে 16 ডিগ্রির মতো টেম্পারেচার আর ঘন কুয়াশা হয়ে গেছে। তো যাই হোক, ঘরের টেম্পারেচার তুলনামূলক একটু কম। তো যাই হোক, যেটার জন্য আজকের ভিডিও সেটা হচ্ছে প্রতিবেদন। দেখো, প্রতিবেদনের ওপরে প্রথম দিকে প্রাথমিক সূচনা পর্বে আমি দুটো ভিডিও করব। আজকেরটা হচ্ছে প্রতিবেদন জিনিসটা কি, এবং এর পরের যে ভিডিওটা আসবে সেখানে প্রতিবেদনে কোন কোন টপিক তোমরা কিভাবে সিলেক্ট করবে এবং সেটা নিয়ে বাড়িতে লেখালেখি করবে সেটার ওপরে। প্রথম কথা বলি, আনন্দবাজার পত্রিকা, যেটা আমাদের বাংলার সবচেয়ে বহুল প্রচলিত একটা পত্রিকা, তো সেই পত্রিকাটার 4 নাম্বার পৃষ্ঠা তোমরা যদি বের করো, তো সেটা হচ্ছে তোমাদের সম্পাদকীয় পেজ। এই সম্পাদকের এই পেজটাতে একদম এই সাইডে তোমাদের বাম দিকে যে পেজটা আছে সেখানে ওপরে বন্দে মাতরম লেখা থাকে এবং নিচে আনন্দবাজার পত্রিকা। এখানে একটা টপিক, এখানে একটা টপিক, নিচে আর একটা টপিক থাকে, এখানে একটাই আছে আজকের এই পেপারটাতে। তো এইটাকে বলা হয় সম্পাদকীয় প্রতিবেদন। এই সম্পাদকীয় প্রতিবেদন যে জিনিসটা, এটা কিন্তু পত্রিকার যিনি সম্পাদক তিনি লেখেন। এর পাশে এখানে যেটা থাকে, এটা প্রতিদিন থাকে না, এখানে থাকে এটা উত্তর সম্পাদকীয়। এখানে বিভিন্ন ক্ষেত্রের যারা নামী ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি, তারা তথ্য এবং সাহিত্য দুটো দিয়েই এটা লেখে। এই লেখাটা খুবই সুন্দর হয়, তোমরা এখান থেকে অনেক তথ্যও পেতে পারো, ভাষাও পেতে পারো। কিন্তু এটা আমাদের পরীক্ষার টপিক না, আমাদের পরীক্ষার টপিক থাকে এটা। আর একটা যেটা হয় সেটা এই জায়গাটা, এখানে দেখো সম্পাদক সমীপেশু লেখা আছে, এটা হচ্ছে সম্পাদকের কাছে চিঠি, মানে ইংলিশে এডিটোরিয়াল লেটার। আর এটা যেটা আছে সেটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের পত্রিকায় খুব কার্যকরী দুটো জিনিস। আমি আজকে তোমাদের প্রতিবেদনের এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা অনেকে কনফিউজড থাকো যে প্রতিবেদন জিনিসটা এক একটা জায়গায় এক এক রকমভাবে তোমরা দেখে থাকো, এটা নিয়ে তোমাদের কনফিউশন হয়। আমি সেই কনফিউশনটাকে খুব সুন্দরভাবে তোমাদের দূর করার চেষ্টা করছি। দেখো এখানে এই যে প্রতিবেদন, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিপোর্ট, এটাকে খসড়া আকারেও বলা হয়। তো এই প্রতিবেদন মূলত দুটো টাইপের হয়। একটা হচ্ছে সংবাদপত্রে প্রতিবেদন, তোমরা দেখবে কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, তোমাদের কনফিউশনটাও কিন্তু দূর হবে। একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন, যেটাকে বলা হয় নিউজ পেপার রিপোর্ট। একটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন, যেটা এডিটোরিয়াল রিপোর্ট। প্রথম পার্থক্যের জায়গাটা দেখো, আমরা পত্রিকা যখন পড়ি, এই যে আনন্দবাজার পত্রিকা, এটা সম্পাদকের পেজ, এই পেজটা বাদ দিলে আমরা এখানে যে খবরগুলো পাচ্ছি এগুলো হচ্ছে সংবাদপত্রে প্রতিবেদন। এগুলো যারা সাংবাদিক তারা কিন্তু এগুলো লিখছে, আর এখানে লিখছে সম্পাদক। পার্থক্যটা বোঝো। তো আমাদের যেটা বলবে সংবাদপত্রে প্রতিবেদন, সেটা কিন্তু সাংবাদিকের লেখা, এবং যদি আমাদের বলে সম্পাদকের কাছে প্রতিবেদন, সেটা সম্পাদক নিজে লিখেছেন। এটা হচ্ছে বেসিক পার্থক্য, জায়গাটা বোঝো। তাহলে একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন, যেটাকে বলা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। একটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন, যেটাকে বলা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। এটা হচ্ছে প্রথম আমাদের কনফিউশন দূর করার জায়গা, ভালো করে বোঝো। তাহলে সম্পাদকীয় প্রতিবেদন আমাকে দিচ্ছে না আমাকে সংবাদপত্রে প্রতিবেদন দিচ্ছে, এটা আগে ভালো করে দেখতে হবে। তোমরা এবার বিভিন্ন পরীক্ষার কোশ্চেন বের করে দেখো, কোনো জায়গায় সংবাদপত্রে প্রতিবেদন আছে, কোনো জায়গায় সম্পাদকীয় প্রতিবেদন আছে, আর কোনো জায়গায় শুধু প্রতিবেদন আছে। যদি শুধু প্রতিবেদন থাকে, ধরে নাও ওটা এসে, সম্পাদকীয় প্রতিবেদনটাও এসে টাইপ, এসে বলো, কম্পোজিশন বলো, অনেকটা ওই ধরনের হয়। ওটা কিন্তু উন্মুক্ত, মানে খোলা, তোমার ইচ্ছার উপরে তুমি ওটা লিখতে পারো। তো এবার যে জায়গাটা আমাদের দেখতে হবে, সংবাদপত্রের প্রতিবেদন মানে নিউজ পেপার রিপোর্ট মূলত যে পরীক্ষাগুলোতে আসে সেটা হচ্ছে এসআই, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, এক্সাইজ এবং ক্লার্কশিপ। এই পরীক্ষাগুলোতে কিন্তু সংবাদপত্রের প্রতিবেদন আসে, খেয়াল করে দেখবে। এই সংবাদপত্রের প্রতিবেদনে সূত্র বা হিন্টস থাকে, দেখবে লিখে একটা টপিক দিয়ে দেবে, দিয়ে বলবে যে এর ওপরে সংবাদপত্রের প্রতিবেদন লেখো, আর নিচে কতগুলো হিন্টস বা সূত্র দেওয়া আছে, তোমাকে ওই সূত্র অবলম্বন করে ওইভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে।
তো সেক্ষেত্রে মনে রাখবে সংবাদপত্রে প্রতিবেদনের ক্ষেত্রে আমাদের যে মূলত যে টপিকগুলো থাকে সেখানে প্রাকৃতিক বিপর্যয়, সেটা তোমার বিভিন্ন ধরনের, ধরো সুনামি, তারপর ধরো হচ্ছে যেগুলো আমাদের সাইক্লোন ঘূর্ণিঝড়গুলো হয়, বা খরা হয়েছে এই সমস্ত কিছু, বা বন্যা হয়েছে এই সমস্ত কিছুর প্রেক্ষাপটে ওটা থাকতে পারে। কোনো দুর্ঘটনা হতে পারে, সেটা মানে গাড়ি দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, এই সমস্ত দুর্ঘটনা থাকতে পারে, বা আগুন লেগে গেছে কোথাও সেই ধরনের ঘটনা থাকতে পারে, অথবা অতি সম্প্রতি ঘটে যাওয়া কোনো ঘটনার ওপর নির্ভর করে কিন্তু এই প্রতিবেদনটা হয় সংবাদপত্রের প্রতিবেদন। সেক্ষেত্রে সূত্রটা থাকবে, হিন্টস থাকবে, তোমাকে বলেই দেবে অনেক কিছু, সেগুলোকে বেস করে করে তোমাকে লিখতে হবে। যেহেতু এই ধরনের রিপোর্ট লিখতে গেলে পারে তথ্যটা জানা দরকার। এবার পরীক্ষার সময় যে টপিকটা দিয়েছে দেখা গেল যে সেই তথ্যটা তোমার কাছে জানা নেই, বা তুমি সঠিকভাবে ওই তথ্যটা মানে জানো না, বা বেশি জানো না, সামান্য জানো, তো সেক্ষেত্রে ওটার যে নাম্বার আছে 40 থাকুক, 30 থাকুক, 20 থাকুক, সেই নাম্বারটা কিন্তু তোমার হাতছাড়া হয়ে যাবে। তো সেই জন্যই ওরা কিন্তু সূত্রটা রাখে, যেন ওরা দেখতে চাচ্ছে যে তুমি জিনিসটা সাজিয়ে লিখতে পারো কিনা, সেই অর্থে এই সংবাদপত্রের প্রতিবেদনটা থাকে। এটা সীমিত হয় বলতে এর যে ফরম্যাট থাকে সেই ফরম্যাট অনুসরণ করে ওইভাবেই লিখতে হয়। এক্ষেত্রে তোমরা যেটা করবে, একটা শিরোনাম দেবে, একটা শিরোনাম থাকে, শিরোনাম অবশ্যই থাকতে হবে। দেখো শিরোনামটাও কেমন হবে, শিরোনামটা এমন হবে যেরকম আমরা সংবাদপত্র যখন সকালবেলা নিই, ধরো অনেকের অনেক রকম কাজ থাকে, তো সেই কাজের ক্ষেত্রে সংবাদপত্র সকালবেলা হুড়োপাড়ি থাকে, দেখতে পারে না, তো সবসময় কি করে যে হেডলাইনটা দেখে, শিরোনামটা দেখে, শিরোনামটা দেখে যদি মনে হয় যে না এই খবরটা পড়বো, তাহলে সেই খবরটা পড়ে, আর না হলে ভাবে যে থাক এটা পড়বো না। তো শিরোনামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়, অতএব তোমাকে শিরোনামটা কিন্তু সেইভাবেই রাখতে হবে যেন তোমার শিরোনামটা থেকে ভেতরের ঘটনাটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই জন্য শিরোনাম কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে নিজস্ব সংবাদদাতা, নিজস্ব সংবাদদাতা, তারপরে নিজস্ব সংবাদদাতা থাকবে, কমা থাকবে, স্থান থাকবে, ঘটনাটা যেখানে ঘটে সেই জায়গার নাম, কমা দিয়ে তারপরে হচ্ছে তারিখ। এই তিনটে জিনিস কিন্তু এই সংবাদপত্রের প্রতিবেদন বা নিউজ পেপার রিপোর্টের দরকার, থাকতেই হবে, এটা এর ফরম্যাটের অংশ। আর এইটা মূলত এসআই, সার্জেন্ট, এক্সাইজ, ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষাতে থাকে। কিন্তু তোমরা যদি মিসসেলেনিয়াস বা WBCS এর ক্ষেত্রে দেখো, সেখানে কিন্তু সম্পাদকীয় প্রতিবেদন বা এডিটোরিয়াল রিপোর্ট দেয়, আর মিসসেলেনিয়াস এক্সামের ক্ষেত্রে এডিটোরিয়াল কথাটাও উল্লেখ থাকে না, শুধু প্রতিবেদন থাকে। অতএব শুধু প্রতিবেদন মানে তুমি অনেক বেশি স্বাধীন, উন্মুক্ত, তোমার হাতে অনেকখানি স্বাধীনতা দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি তোমার মতো করে সেটা লেখো। তো সেক্ষেত্রে কিন্তু এখানকার মতো ঘটনাগুলো থাকে না, এবং হিন্টসও দেওয়া থাকে না, কোনো সূত্র থাকে না। সেক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো ঘটনার প্রভাব বৃহত্তর সমাজে কি পড়লো সেটার ওপরে তোমার মতামত। দেখো একটা মজার জিনিস বলি, এই যে এডিটোরিয়াল যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে সম্পাদকীয় যে জায়গাটা, এখানে সম্পাদক যেটা লেখে, সম্পাদক কিন্তু এখানে তার মতামতটাকেই স্থাপন করে। সেটা তোমার পছন্দ হতেও পারে, তোমার পছন্দ নাও হতে পারে, কিন্তু সম্পাদকের যে একটা নিজস্ব শৈলী, দক্ষতা আছে, লেখনির দক্ষতা, সেটা দিয়ে কিন্তু সে তোমার লেখাটার তথ্যগুলো বা ঘটনাগুলো তোমার অপছন্দ হলেও তুমি কিন্তু সেটা পড়বে, এতখানি ক্ষমতা তার থাকে। সে শুরু করে ঘটনাটা দিয়ে, বিষয়টা দিয়ে, এবং ধীরে 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 শেষ অবধি যেতে যেতে কিন্তু সে যেটা বলতে চাচ্ছে সেটা কিন্তু ঠিক প্রকাশ করেই থাকে। তো সম্পাদকীয় প্রতিবেদনে কিন্তু এটাই আর্ট, আর এই আর্টটাই কিন্তু তোমাদেরকে অর্জন করতে হবে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। তো এবার এখানে মনে রাখবে যেটা বললাম যে মিসসেলেনিয়াস এক্সামের ক্ষেত্রে শুধুমাত্র প্রতিবেদন কথাটা লেখা থাকে না, সংবাদপত্রে প্রতিবেদন না সম্পাদকীয় প্রতিবেদন, কোনোটাই লেখা থাকে না। তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে টপিকটা কি। টপিকটা যদি সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো ঘটনার প্রভাব বৃহত্তর সমাজে কি পড়েছে এই রকম বিষয় হয়, তাহলে তুমি এই রকম উন্মুক্তভাবে লিখবে। নিজস্ব সংবাদদাতা, স্থান এবং তারিখ এগুলোর দরকার পড়ে না, কিন্তু মূলত সম্পাদকীয়র ক্ষেত্রে ওটা কোনো দরকারই পড়ে না। আর শুধু প্রতিবেদন থাকলেও দরকার পড়বে না। কিন্তু যদি সেটা এখানকার টপিক হয়ে যায়, প্রাকৃতিক বিপর্যয় এবং নির্দিষ্ট একটা ঘটনাই বলে দিচ্ছে,
সেই ক্ষেত্রে কিন্তু, এবং তার সুদূরপ্রসারী প্রভাব বলেনি, তোমাকে বলে দিল যে কোনো একটা সাইক্লোন হয়েছে, এবার বললো সেই সাইক্লোনে ওই অঞ্চলটা বিধ্বস্ত হয়ে গেছে, তার উপরে একটি প্রতিবেদন লেখো। তাহলে তোমাকে কিন্তু ওই পার্টিকুলার এলাকাটাকেই চিহ্নিত করতে হবে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা চিহ্নিত করতে হবে। অতএব সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার কিন্তু ওই প্রতিবেদনের ধরনটা এখানকার যে প্রতিবেদন সেই রকম হবে, সেখানে সূত্র না দেওয়া থাকলেও তোমাকে ওইভাবেই লিখতে হবে। এবার প্রতিবেদনের লেখার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমি আগামী দিনের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওর মুখ্য উদ্দেশ্য যেটা, সেটা কিন্তু প্রতিবেদন যে দুই রকম হয়, এবং আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে যে নিজস্ব সংবাদদাতা লিখবো কি লিখবো না, বা হচ্ছে প্রতিবেদনটা পেপারে তো দেখি কোনটা প্রতিবেদন পেপারের মধ্যে নিউজ পেপারগুলোতে যা থাকে সবই প্রতিবেদন, কিন্তু ভাগ কি, এই আনন্দবাজারের 4 নম্বর পেজ যেটা, সেখানে হচ্ছে সম্পাদকীয় পেজ, আর সেটা বাদ দিয়ে বাকি যা লেখা আছে সেগুলো হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন। ডিফারেন্স এটাই। তো আরেকবার বলছি, সংবাদপত্রের প্রতিবেদন মানে সাংবাদিক ঘটনাস্থলে গেছেন, গিয়ে যেটা দেখেছেন সেই ঘটনার যে বিবরণ, সেই বিবরণটাকে তিনি লিখেছেন। এখানেও কিন্তু শিরোনাম থাকবে, এখানেও শিরোনাম থাকবে, যদিও সেটা আমার পরের ভিডিওতে আসবে। খুব ডিটেলসে, খুব সুন্দর করে কিভাবে তোমরা শুরু করবে এবং কিভাবে ধারাবাহিকভাবে লেখাটা যাবে, ভাষা কেমন ব্যবহার করবে, কিভাবে লিঙ্ক করবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে টপিক ধরে ধরে আমি এটা করে দেখাবো। তোমাদের বিন্দুমাত্র অসুবিধা আশা করি হবে না। তো যাই হোক, ভালো থাকো, শীত উপভোগ করো, টাটা।